হাই এভরিবডি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোডিং অ্যারাউন্ড চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকের এই ছোট্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে আপনার cPanel-এ লগ ইন করতে হবে এবং cPanel থেকে ফাইল ম্যানেজারে যেতে হবে। এখান থেকে পাবলিক HTML পাবলিক HTML-এ আমার এখানে ডেমোস নামে একটি ফোল্ডার করা আছে, তো আমি এই ফোল্ডারে একটি নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। সেটা করার জন্য এখান থেকে আপলোড এবং এখানে আমার ওয়ার্ডপ্রেসের কোর ফাইলটা আপলোড করে দিতে হবে। সেটা করার জন্য wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নেবেন। আমি এখন ডাউনলোড করছি না, কারণ আমার ডাউনলোড করা আছে। আমি জাস্ট সে ফাইলটা এখানে আপলোড করে দেব। এখান থেকে এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো, তাহলে এটা আপলোড হয়ে যাবে। এটা আপলোড হতে একটু সময় লাগবে, আমাদেরকে ততক্ষণ অপেক্ষা করতে হবে। ওয়ার্ডপ্রেস ফাইলটি আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেছে, এবার এটা আমরা ক্লোজ করে দিব। এখান থেকে এবার ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করব। এবার আমরা জিপ ফাইলটা ডিলিট করে দেব, কারণ এটা আর আমাদের প্রয়োজন নেই। অল সিলেক্ট হোম, এগুলোকে আমরা ডেমোস ফোল্ডারে নিয়ে যাব। এখান থেকে আমরা এটাও ডিলিট করে দেব, কারণ এটা এখন ব্ল্যাঙ্ক। এখান থেকে লেটস লার্ন ডেমোস। লেটস লার্ন হচ্ছে আমার মেইন ডোমেন, তার মধ্যে আমার ফোল্ডার হচ্ছে ডেমোস। এবার কন্টিনিউ, লেটস গো। এবার আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে ডাটাবেস তৈরি করতে হবে আমাদেরকে। এটা করার জন্য cPanel থেকে মাইস্কুল ডাটাবেসে যাব। এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। যেহেতু এটা টেস্ট পারপোজ আমি করব, টেস্ট INST এটা আমি দিলাম। আমি মনে রাখতে হবে আপনার cPanel-এ একই নামে দুইটি ডাটাবেস থাকা যাবে না, এটা ইউনিক হতে হবে, বিষয়টি মনে রাখতে হবে। এবার আমরা এখানে মাইস্কুল ইউজার ক্রিয়েট করব। একই নামে ডাটাবেস নেম এবং মাইস্কুল ইউজার নেম ক্রিয়েট করলাম। এবার এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে I have copied this and use. Okay, এই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে রাখি। এবার যেটি করতে হবে, ইউজারের সাথে ডাটাবেসকে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ইউজার ডাটাবেস। এবার অ্যাড অল প্রিভিলেজ মেক চেঞ্জেস। ওকে, আমাদের ডাটাবেস তৈরি করা হয়ে গেছে। এখান থেকে আমরা ইউজার নেমটা কপি করে নিব এবং এখানে গিয়ে ডাটাবেস ইউজার দিয়ে দিব। এখান থেকে ডাটাবেসটা কপি করে ডাটাবেস নেমে দিয়ে দিব। আমরা যে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করেছি সেটা পেস্ট করে দেব। টেস্ট WP নামে আমি টেবিল প্রিফিক্স নিলাম। টেবিল প্রিফিক্সও আপনাকে ইউনিক হতে হবে, কেননা আপনার cPanel যদি একাধিক ওয়ার্ডপ্রেস থাকে তাহলে অবশ্যই আপনার একটা প্রিফিক্সের সাথে অন্য একটা টেবিল প্রিফিক্স মেলা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
আমাদের ইনস্টলেশন প্রায় শেষ। এটা একটু সময় নিচ্ছে। Run the installation. Test. Username admin. Confirm use up with password. একটা ইমেল দিয়ে দেব। ডিসকারেজ সার্চ ইঞ্জিন, এটা অবশ্যই ক্লিক করে দেবো, কারণ এটা আমি যেহেতু টেস্ট পারপোজ ইনস্টল করতেছি, সো এটা আমার গুগল ইন্ডেক্স আর কোনো প্রয়োজন নেই। ইনস্টল ওয়ার্ডপ্রেস, লগ ইন, এন্টার। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি সাইট, যেটা এই মাত্র আমরা ইনস্টল করলাম। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে।